ইরান যুদ্ধে যোগ না দিলে সৌদিকে পরিণাম ভোগ করার হুমকি দিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সিনেটর গ্রাহাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে হত্যা করা হয়, তখন একটি খবর প্রকাশিত হয়েছিল যে সৌদি বাদশাহ উপরে উপরে বলছেন যে ইরান যুদ্ধের বিরোধী তিনি, কিন্তু ভেতরে ভেতরে তিনি ইরানে হামলা করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়েছেন। তো এরকম খবর তখন প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে আবার জানা যায় যে সৌদি সরকার তাদের দেশে যে সামরিক ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি দেয়নি। তো আজকে যে শিরোনামটি আমি একটু আগে পড়লাম, এখানে বলছে যে ইরান যুদ্ধে যোগ না দিলে সৌদিকে পরিণাম ভোগ করার হুমকি দিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ একজন সিনেটর, এবং এর মধ্য দিয়ে প্রমাণ হলো যে সৌদিকে তারা ভালো চোখে দেখছে না, এবং তারা যে ইরানের সাথে যুদ্ধ করছে, যদি সৌদি আরব তাদেরকে সহযোগিতা না করে এবং তাদেরকে সুযোগ না দেয়, তাহলে তারা সৌদি আরবের সাথে তাদের যে সম্পর্ক, এটি কোথায় গিয়ে দাঁড়ায়। তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যোগ না দেওয়ায় সৌদি আরবের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। গত সোমবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রিয়াদ সহ পারস্য উপসাগরীয় দেশগুলো যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই অভিযানে শরিক না হয়, তবে তাদের এর পরিণাম ভোগ করতে হবে। শরিক মানে তাদেরকে তাদের সাথে একজোট হয়ে আক্রমণ করার কথা বলছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিন্ডসে গ্রাহাম লেখেন, আমার জানা মতে এই অঞ্চলে সন্ত্রাস ছড়ানো ও 7 জন মার্কিন সেনাকে হত্যাকারী বর্বর ইরানি সরকারকে নির্মূল করার লড়াইয়ে সৌদি আরব তাদের শক্তিশালী সামরিক বাহিনীকে ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছে। অর্থাৎ ইসরায়েল যেরকম সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল সৌদি আরবও যেন তাদের যে সামরিক বাহিনী রয়েছে তারাও যেন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী হয়ে এক পক্ষ হয়ে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। তবে সৌদি আরব সেটি নেয়নি, আর না নেওয়াতেই তিনি বিরাট বাজন হয়েছেন। লিন্ডসে গ্রাহাম প্রশ্ন তোলেন, যে দেশ পারস্পরিক স্বার্থের লড়াইয়ে যোগ দিতে অনিচ্ছুক, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কি কোনো প্রতিরক্ষা চুক্তি করা উচিত? গ্রাহামের এই পোস্টের মাধ্যমে পরোক্ষভাবে সেই তথ্যেরই সত্যতা মিলল যা আগেই মিডল ইস্ট আই প্রকাশ করেছিল, আর তা হলো রিয়াদ তাদের ঘাঁটিগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার অনুমতি দেয়নি। অর্থাৎ ওই যে আমি প্রথমে যে কথাটি বলছিলাম, যে এর আগে একটি খবর প্রকাশিত হয়েছিল যে সৌদি আরব তাদের ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি দেয়নি। তো এটি অনেকে সঠিক ভেবেছেন, অনেকে আবার এটি সঠিক নয় এটি ভেবেছেন। তখন বলছে যে এই যে ট্রাম্পের যে ঘনিষ্ঠ যে সিনেটর, তিনি যে কথা বলছেন তার কথার মধ্য দিয়ে এটি প্রমাণিত হলো যে সৌদি আসলেই তাদের ঘাঁটি কিংবা সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি তারা দেয়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সোমবার জানিয়েছে, 1 মার্চ সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় আহত আরও এক মার্কিন সেনা মারা গেছেন। এ নিয়ে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। ওই দিন সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ও রিয়াদে মার্কিন দূতাবাসের CIA অংশে হামলা চালিয়েছিল ইরান। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের অন্যতম কট্টর সমর্থক ও রূপকার লিন্ডসে গ্রাহাম গত মাসে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে এই যুদ্ধে রাজি করানোর জন্য তিনি রিয়াদ সফর করেছিলেন। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম নিজেই তার সফরের উদ্দেশ্য নিশ্চিত করেন।
অর্থাৎ তিনি যে সেখান থেকে শুধুমাত্র আহ্বান জানিয়েছেন তা নয়, বরং তিনি নিজে সরাসরি সৌদি আরবের রিয়াদে গিয়ে বাদশার সাথে কথা বলেছেন যেন এই যুদ্ধে অংশগ্রহণ করে, কিন্তু এরপরও সৌদি রাজি হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন গ্রাহামের এই বক্তব্য আগুনে ঘি ডালার মতো কাজ করেছে। উপসাগরীয় দেশগুলো আগে থেকেই ক্ষুব্ধ যে ট্রাম্প প্রশাসন তাদের নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করছে এবং প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম দিচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতের জাতিসংঘ প্রতিনিধি জামাল আল মুশারক জেনেভায় সাংবাদিকদের বলেন, আমরা বারবার আলোচনা ও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো হামলা চালানো যাবে না। তা সত্ত্বেও আমাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা অত্যন্ত অনভিপ্রেত। সংঘাত শুরুর আগেই সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ না করার অনুরোধ করেছিল। তাদের আশঙ্কা ছিল যুদ্ধ শুরু হলে তাদের তেলক্ষেত্র ও অবকাঠামোগুলো আক্রান্ত হবে, এবং তাদের সেই আশঙ্কাটা বলতে গেলে সত্যি প্রমাণিত হয়েছে। শেষ পর্যন্ত সেই আশঙ্কা সত্যি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও কাতার এখন ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এরপরও লিন্ডসে গ্রাহাম বলছেন, আশা করি উপসাগরীয় সহযোগিতা সংস্থার দেশগুলো এই লড়াইয়ে আরও সক্রিয় হবে, কারণ এটি তাদের দোরগোড়ায় হচ্ছে। এখনই যদি সামরিক বাহিনী ব্যবহার না করেন তবে আর কবে করবেন? আশা করি দ্রুতই আপনাদের অবস্থানের পরিবর্তন হবে, তা না হলে এর পরিণাম ভোগ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, উপসাগরীয় দেশগুলো এমন এক যুদ্ধে জড়াতে চায় না যা জেতার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে পা দিলেও ইরানের শাসন ব্যবস্থা এখনও অটুট। ট্রাম্প প্রশাসন ইরানিদের গণ অভ্যুত্থানের যে ভবিষ্যৎবাণী করেছিল তার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। উল্টো ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আয়াতুল্লাহ খামেনির ছেলে মুস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, পুরো বিষয়টি অবিশ্বাস্য। মনে হচ্ছে যুক্তরাষ্ট্র গত এক বছর ধরে এক কাল্পনিক জগতে পরিকল্পনা করেছে। উপসাগরীয় শাসকেরা ও স্বয়ং গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পকে এই পরিণতির বিষয়ে আগেই সতর্ক করেছিল। তো এখানে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে উপসাগরীয় অঞ্চলের যে দেশগুলোর কথা বলা হয়েছে, সেখানে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এটার যে সহযোগিতা চেয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই পরিমাণ সহযোগিতা তাদেরকে করেনি। এখন এই যে তাদেরকে সহযোগিতা করলো না, তাহলে এই যে আজকে ডোনাল্ড ট্রাম্পের যে সহযোগী তিনি যেটি বলছেন, এখন কিন্তু বোঝা গেছে যে তারা সহযোগিতাটা কেন করেনি। মানে এই সহযোগিতাটা না করার কারণ হচ্ছে যে মানে আমরা তাদেরকে সহযোগিতা করব না, তারা আক্রান্ত হবে, আর যখন আক্রান্ত হবে তখন তারা ভাববে বা তারা মনে করবে যে এটি ইরান আমাদের সাথে যুদ্ধ করছে বা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন সেখানে মার্কিন ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেবে এবং উপসাগরীয় অঞ্চলের যে প্রতিরক্ষা বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। মানে এটা ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মানে কূটনীতি বা মানে কুবুদ্ধি আর কি, যে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে তাদেরকে বিপদগ্রস্ত করে এরপর তাদেরকে সামনে ছেড়ে দেওয়া, যে এবার তোমরা যুদ্ধ করো, তোমরা যুদ্ধ করো। বদমাশি আর কি, বদমাশি বুদ্ধি, যেটি আজকে ট্রাম্পের এই সহযোগীর কথার মধ্য দিয়ে এটাই বোঝা গেছে যে তারা আগে থেকে আশঙ্কা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে এই যুদ্ধ জিততে পারবে না। এজন্য তারা বারবার এর আগে সতর্কও করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্প সেটি শুনেনি এবং বলছে যে ট্রাম্পের যে গোয়েন্দা বাহিনী রয়েছে তারাও ট্রাম্পকে বারবার সতর্ক করেছে যে ইরানের সাথে যুদ্ধ করে বেশি সুবিধা করতে পারবে না, জেতা যাবে না। কিন্তু তিনি কারো কথায় কর্ণপাত না করে তিনি যুদ্ধ চালিয়ে গেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধে জড়িয়ে পড়েছেন, এখন পিছু হটতে পারছেন না। তিনি তখন থেকে বারবার বলছেন ইরানের মানুষকে রাস্তায় নেমে আসার জন্য, কিন্তু কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। রাস্তায় নেমেছে কিন্তু তার আহ্বানে নয়, বরং ইরানের যারা বর্তমান শাসক রয়েছে তাদের সমর্থনে মানুষ রাস্তায় নেমেছে। এটা বলতে গেলে ট্রাম্পের জন্য এক ধরনের চড়। এই চড় খেয়েও সে এখনও তার শিক্ষা হয়নি, সে এখনও বিভিন্ন ধরনের কুবুদ্ধিতে সে চলছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।